হ্যালো, কে? চিনতে পারছিস না গলা শুনে? বলতো কে? খুব চেনা লাগছে। সুবিমল? যাক, তাহলে চিনতে পারলি। কি খবর বল? কোনো খোঁজ খবর নেই, কোথায় এতদিন হারিয়ে গেলি? হঠাৎ এখন 30 বছর পর এসে খবর জিজ্ঞেস করছিস? দেখ অনিমেষ, তুইও তো কোনো যোগাযোগ রাখিসনি এতদিন। দোষ কি আমার একার? না, সে ঠিক আছে, দোষ উভয় পক্ষে। তা এখন ফোন করলি কি ঝগড়া করবি বলে? আমার নাম্বার কোত্থেকে পেলি? আরে না রে ভাই, সব বলবো। একদিন কোথাও আয় না, একটু বসি। বল কোথায় বসবি, আমি চলে যাব। কলেজের পাশে সেই স্বপ্না কেবিনে, শনিবার বিকেল 4টে। আসতে পারবি? ওকে, ডান। ফোন করে নেব। ফোন কেটে পকেটে মোবাইল রাখতে গিয়ে অনিমেষের চোখ গেল তারিখের দিকে। আরে, শনিবার তো 1 তারিখ। মৌমিতার সাথে একটা ফ্ল্যাট দেখতে যাবার কথা অনেকদিন আগের থেকেই বলে রেখেছিল। এখন ম্যানেজ করতে হবে। তবু কথা যখন দিয়েছে, ছোটবেলার বন্ধু নিশ্চয়ই যাবে। পুরনো অনেক কথা মনের মধ্যে কিলবিলিয়ে উঠতে লাগলো। কেটে গেল কদিন, এসে গেল শনিবার। সেদিন কুয়াশার চাদর ভেঙে রোদ সকাল থেকে উঠতেই পারছে না। সময় গড়াচ্ছে দিন, তবু সাবালক হয়ে উঠতে পারছিল না। দুপুরের পরেই ফোনাফুনি। ঠিক 4টেতে দুই বন্ধু 30 বছর পর আবার সেই স্বপ্না কেবিনের ডান দিকের কোণে সেই ছোট্ট টেবিলে। সব একই রকম আছে, শুধু ফাঁক দিয়ে অনেকগুলো বছর গড়িয়ে গেছে। চুলে পাক ধরিয়ে দিয়েছে কাউন্টারে বসা লোকটার। চশমার কাচ মোটা হয়ে গেছে। দেয়ালের ছবিগুলো অনেক মলিন। টেবিল চেয়ারগুলো বৃদ্ধ হয়ে গেছে। একটা গাম্ভীর্য গেড়ে বসেছে আড্ডায়। সেই 30 বছর আগের উচ্ছ্বাসটা নেই। একটা পরিণত হিসেবি গল্প শুরু হলো। তোর খবর বল অনিমেষ। আমার নাম্বার কিভাবে পেলি বল? আরে, আমার বড় ভাইরা ইউকো ব্যাংকে আছে। আমি একদিন কথায় কথায় তোর কথা বলি, বুঝলি। আমার এক বন্ধু আছে তোমাদের ব্যাংকে, নাম অনিমেষ মিত্র। একটু খোঁজ লাগাও না। কিছুদিন পর উনি আমাকে তোর নাম্বারটা জোগাড় করে দেয়। বলে এখন গড়িয়া ব্রাঞ্চে আছে, তারপরেই তোকে ফোন করি। তারপর তোর সংসারের গল্প বল। সংসারের গল্প আর কি বলবো? আমার সংসারের গল্প ভালো নয়। আমার এক মেয়ে এখন লেডি ব্রেবনে পড়ে। বউ একটা স্কুলে পড়ায়, বারুইপুরে। সরকারি স্কুল। সমস্যাটা অন্য জায়গায়। বাবা মায়ের বয়স হয়ে গেছে, স্বভাব এখন খিটখিটে। সারাক্ষণ বাড়িতে শাশুড়ি বউতে ঝামেলা। মৌমিতা সব সময় বলে চলো আমরা আলাদা ফ্ল্যাট কিনে চলে যাই। আমার মন চায় না। এই নিয়ে দিন রাত অশান্তি, নিজের অফিসের টেনশন। মাঝে মধ্যে আর নিতে পারি না রে, অসহ্য লাগে। বাদ দে এসব, তুই তোর কথা বল। না ভাই, আমার ওসব কোনো ঝামেলা নেই। আমার বাবা মা অনেক দিন হলো গত হয়েছেন। একটি মাত্র ছেলে, তাও খড়গপুর হোস্টেলে থাকে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। বউ নার্সিং স্টাফ নীলরতনে আছে। আমার ব্যবসা ও ঠাকুরের কৃপায় মোটামুটি চলে যাচ্ছে। এখন আমি ঝাড়া হাত পা, ভালোই আছি। এই দেখ না, বউ আর ছেলের ছবি। বাহ, তোর ছেলে বেশ ফর্সা হয়েছে তো। বলতে বলতেই অর্ডার দেয়া ফিশ ফ্রাই দিয়ে গেল টেবিলে। সুবিমলের বইয়ের ছবিটা খুব চেনা লাগলো অনিমেষের। মনের গভীরে হাতড়াতে লাগলো, কোথায় দেখেছে। মেলাতে পারছে না। ফিশ ফ্রাইয়ের ওপরের প্রলেপ ভেঙে মাছের ফিলে যত বেরিয়ে আসতে লাগলো, দুজনের জীবনের অনেক মেকি পর্দা সরে যেতে লাগলো। সত্যি সব গল্প ভাগাভাগি হতে থাকলো। জীবনের নানা ওঠাপড়া, চাকরির প্যাচ পর্যায়, পারিবারিক টানাপোড়েনের কথা। হঠাৎ অনিমেষের মনে পড়ে গেল মেয়েটির মুখ। এটা সঙ্গীতা না? জিজ্ঞেস করলো, আচ্ছা সুবিমল, তোর শ্বশুর বাড়ি কোথায়? কেন উত্তরপাড়ায়? উত্তরপাড়ায় কোথায়? শখের বাজার। আরে, ওখানে তো আমার মেজো মামার বাড়ি। একসময় খুব যেতাম। তোর বইয়ের নামটা কি বলতো?
সঙ্গীতা, চিনতিস নাকি? ঘাড় নাড়ল অনিমেষ। কিন্তু ওর মনের ফাটল থেকে ফিনকি দিয়ে সব স্মৃতি ছিটকে আসছে, স্পষ্ট হয়ে উঠছে, সব মনে পড়ছে। ছেলেটির নাম ছিল মৃন্ময়, ডাক্তারি পড়তো। সঙ্গীতার বেশ তখন চটক ছিল। স্বাভাবিকভাবেই চোখ পড়েছিল অনিমেষের। পরে খবর নিয়ে জেনেছিল এ পাখি ইতিমধ্যেই জোর বেঁধে বসে আছে। ওরা সমবয়সী ছিল, সবাই জানতো ওদের বিয়ে হবে। ওদের বহুদিন গঙ্গার ধারে হাত ধরাধরি করে দেখা গেছে। পরে কানে এসেছিল সঙ্গীতার নাকি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। তখনও মৃন্ময়ের পড়া শেষ হয়নি, মাস্টার্স করছে। তাছাড়া ওদের দুবাড়ির সম্পর্কও নাকি ভালো ছিল না। এর বেশি আর কিছু জানা নেই অনিমেষের। ওটা কোনো ব্যাপার নয়, অনেকেরই ওরকম ইতিহাস থাকে, ওসব ভেবে লাভ নেই। সুবিমল সুখী, এটাই যথেষ্ট। হঠাৎ সম্বিত ফিরল সুবিমলের গলায়। কিরে, কি ভাবছিস? কিছু না, এমনি, এবার উঠবো। দাঁড়া না, এতদিন পর দেখা। আরেকটু বস, দুটো কফি বলি। দেরি হলে বউ বকবে? বউ আর নতুন করে কি বকবে? সব সময় শাসন, সব ব্যাপারেই করা। আমার ভাই এসব ঝামেলা নেই। আমরা এখন কেউ কারোর ব্যাপারে নাক গলাই না। ফলে নো অশান্তি, নো ঝঞ্ঝাট। বউ তো ওর অফিসের কয়েকজন বান্ধবীদের সাথে মায়াপুর গেছে। আমি যত দেরি করে ফিরবো ততই ভালো। বাড়ি ফিরে তো সেই আবার একা। তবে সকাল থেকে ৩ বার ফোন করা হয়ে গেছে, খবর সবসময় নেয়। কোনো অসুবিধা হচ্ছে কিনা। এমনিতে খুব ডিউটিফুল। বিউটিফুল? সত্যি তুই খুব ভাগ্যবান। আমার বউটা যদি একটু বুঝতো। বাবা মা আর কতদিন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বল? হয় আমার বাবা মাকে মরতে হবে, নয় আমাকে আলাদা হতে হবে। এছাড়া তো আর কোনো পথ নেই। না না, এতটা টেনসড হচ্ছিস কেন? একটা সমাধান সূত্র ঠিক বেরোবে। না, মাঝে মাঝে ভাবি আমাদের তো কোনো অভাব নেই, তাও অশান্তি পিছু ছাড়ছে না। ভালো লাগে না আর। বলতে বলতেই ফোন বেজে উঠল সুবিমলের। সুবিমল হেসে উঠল। ম্যাডামের ঘুরতে গিয়েও মন পড়ে আছে সংসারে। হ্যালো, বলো, কি বলছো? তুমি কি বাড়ি ফিরেছো? রুটি কিনে নিয়ে ঢুকেছো? আরে না না, আড্ডা দিচ্ছি। তোমাকে সেই বলেছিলাম না, আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল অনিমেষ। ব্যাটাকে আজ পাকড়াও করেছি, ওর সাথেই রয়েছি। দেরি করে ফিরবো। তোমাদের কি খবর বলো, কেমন ঘুরছো? দারুণ, হেব্বি মজা করছি। পরে একবার তোমাকে নিয়ে আসবো। অনিমেষের সাথে আলাপ করবে? এই নাও, কথা বলো। এই বলে ফোনটা স্পিকারে দিল সুবিমল। নে অনিমেষ, কথা বল। সঙ্গীতা, কথা বলো। অনিমেষ আর সঙ্গীতার আলাপ পর্বের ফাঁকে হঠাৎ ফোনের ভেতর একটা ডোরবেল বেজে উঠল। সঙ্গীতা বলে উঠল, সরি, 1 মিনিট। একটা পুরুষ কণ্ঠ, খুব সম্ভবত ওয়েটার। সঙ্গীতার বিরক্তির সুর। কি চাই? না মানে, ডাক্তার সাহেব সি বিচ থেকে ফেরার সময় রুমে দুটো কফির অর্ডার দিয়েছিলেন। ফোনটা কেটে গেল। দুজনের কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। ঠিক দুজনের মুখের কাছে এসে ধোঁয়া দুটো পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা মোটা প্যাঁচালো ধোঁয়া হয়ে সিলিং এর দিকে উঠে যাচ্ছে। বোধহয় চেষ্টা করছে সিলিং ফুঁড়ে আকাশের দিকে হারিয়ে যেতে। সুবিমল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অনিমেষের দিকে। অনিমেষ হাতের উপর হাত রেখে বলে, নে, কফি খা, টেক ইট ইজি।